आईपीएल 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে পারে এই ভিডিওতে জানাবো এবং আজিঙ্কে রাহানে কি আবার রাখা হবে নাকি অন্য কাউকে ক্যাপ্টেন্সি দিতে পারে কলকাতা নাইট রাইডার্স এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 নিলামে আজিঙ্কে রাহানেকে মাত্র 2 কোটির বেস প্রাইজে কিনে নিয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে সেরকম কোনো প্লেয়ারই ছিল না কি ক্যাপ্টেন্সি করতে পারবে। রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার সবাই ছিল কিন্তু এরা কোনোদিন ক্যাপ্টেন্সি করেনি এবং অনুভবী ক্যাপ্টেন ছিল আজিঙ্কে রাহানে, ভারতের দল থেকেও সে ক্যাপ্টেন্সি করেছিল এবং যেহেতু ছেড়ে দিয়েছিল শ্রেয়াস আয়ারকে আইপিএল 2025 নিলামের আগে, তারপর কলকাতার কাছে কোনো অপশানই ছিল না। আজিঙ্কে রাহানেকে নেওয়ার পর তাকে ক্যাপ্টেন্সি দিতে হয়েছিল এবং আজিঙ্কে রাহানে একটা ভালো দলের ক্যাপ্টেন্সি করছিল, কেননা 2024 সালে কেকেআর দল চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2025 সালে আজিঙ্কে রাহানে একটা চ্যাম্পিয়ন দলকে ক্যাপ্টেন্সি করছিল এবং সেই আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সি ভালো হয়নি বা প্লেয়াররা ভালো পারফরমেন্স করতে পারেনি, তাই জন্যই 2025 সালটা কলকাতার জন্য ভালো গেল না। ঠিক আছে, তো আইপিএল 2025 সালে আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি দেওয়ার পর খুবই বাজে পারফরমেন্স হলো কলকাতা নাইট রাইডার্সের। কোনো প্লেয়ার ঠিকঠাকভাবে চললো না, ওপেনিংয়ে ভালো পারফরমেন্স হলো না কলকাতা নাইট রাইডার্সের। তারপর মিডিল অর্ডারে যারা ক্রিকেট খেলছিল, আন্দ্রে রাসেল খেলছিল, তারপর ভেঙ্কটেশ আয়ার খেলছিল, তারপর খেলছিল রিঙ্কু সিং বা রমনদীপ সিং, ফিনিশিং এর রোল করছিল, এরা কেউ ভালো খেলতে পারেনি। কলকাতা নাইট রাইডার্স 8 নম্বরে ফিনিশ করেছিল পয়েন্টস টেবলে চ্যাম্পিয়ন দল। তো তোমরা ভাবতে পারো, কিন্তু আজিঙ্কে রাহানে ভালো খেলেছিল, 3 নম্বরে ব্যাটিং করেছিল, সেই শুধু ভালো খেলতে পেরেছিল আইপিএল 2025 সালে। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি আইপিএল 2026 সালে কি আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন্সি থাকবে নাকি অন্য কাউকে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন করতে পারে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালের জন্য কয়েকটা প্লেয়ারকে খুঁজছিল, যেমন কেএল রাহুল, সঞ্জু স্যামসন। তো এই দুজন কি পেল না কলকাতা নাইট রাইডার্স। সঞ্জু স্যামসন সিএসকে তে চলে গিয়েছে অলরেডি এবং কেএল রাহুলকে রিটেন করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তো কলকাতার জন্য কোনো অপশন এখন কিন্তু আর নেই কি কোনো প্লেয়ারকে হয়তো আইপিএল নিলামে কিনবে এবং তাকে ক্যাপ্টেন্সি দেবে, সেই রকম কিন্তু অকশনে কোনো প্লেয়ার কিন্তু নেই। ঠিক আছে, তো কলকাতা নাইট রাইডার্সকে হয়তো যে প্লেয়ারগুলো আছে তাদের স্কোয়াডে তাদের কি রাখতে হবে না তো আজিঙ্কে রাহানেকে রাখতে হবে। ঠিক আছে, তো শোনা যাচ্ছে এরকম কি আজিঙ্কে রাহানে কি হয়তো আইপিএল 2026 সালের জন্য আবার ক্যাপ্টেন্সি দিতে পারে, কেননা আজিঙ্কে রাহানে 1 বছর খারাপ হয়েছে তার ক্যাপ্টেন্সি এবং হয়তো আরও একটা সুযোগ তাকে দিতে পারে, কেননা ক্যাপ্টেন্সির অপশন কলকাতা নাইট রাইডার্স 2026 সালেও পেল না। ঠিক আছে, তো আমার মনে হয় আরও 1 বছর কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি করতে চলেছে আজিঙ্কে রাহানে এবং হয়তো আর 1 বছর যদি খারাপ হয় তাহলে কিন্তু তাকে বাদ দিতে পারে এবং অন্য কাউকে হয়তো ক্যাপ্টেন্সি দিতে পারে। কিন্তু আইপিএল 2026 সালে যেহেতু অপশন নেই কলকাতা নাইট রাইডার্সের কাছে কাকে ক্যাপ্টেন্সি দেবে, তাই জন্য হয়তো আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি দিতে পারে আরও একবার 2026 সালে। সবারই মনে হয়তো এই জিনিসটা আসতে পারে কি রিঙ্কু সিং কেন ক্যাপ্টেন্সি করতে পারে না কলকাতা নাইট রাইডার্সের দলে। কলকাতা নাইট রাইডার্সের অপশন তো আছে রিঙ্কু সিং, কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি রিঙ্কু সিং হয়তো তাকে ক্যাপ্টেন্সি নাও দিতে পারে কলকাতা নাইট রাইডার্স, কেননা রিঙ্কু সিং এর কথাবার্তা শুনে মনে হয় কি সে একটা চালাক ছেলে নয়। ঠিক আছে, তোমরা তার কথাবার্তা শুনেই বুঝতে পারো ঠিক আছে সে কিভাবে কথা বলে না বলে, যে কোনো সিচুয়েশন থেকে দলকে কিভাবে বের করতে হয় সেই জিনিসটা কিন্তু হয়তো রিঙ্কু সিং এর ওপরে নাও দেখতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং তাই জন্য হয়তো রিঙ্কু সিংকে ক্যাপ্টেন নাও দিতে পারে এবং আজিঙ্কে রাহানে কি হয়তো আইপিএল 2026 সালে আরো একবার দিতে পারে ক্যাপ্টেন্সি। তোমাদের কি মনে হয় কাকে ক্যাপ্টেন করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।